সবাই আমরা চোখ বন্ধ করব, হাত দুটো আকাশের দিকে খোলা থাকবে। আর মনে একটাই ভাবনা যে আর কিছু চাই না, কিছু পাওয়ার লালচের জন্য আমাদের লাভ সবসময় আমরা ভাবতেই থাকি, তাহলে আমাদের সুখ যেটা সেটা কি করে আসবে? লোভী যারা তাদের কখনোই সুখ মেলে না। নিঃসঙ্গ থাকলে সুখ পাওয়া যায়, সুখটা আমাদের স্বভাব। নিঃসঙ্গ হলে যে সুখ, সেটা হলো সত্যিকার সুখ। সবাই চোখ বন্ধ করব, নিজের অন্তরের ভেতর প্রকাশটাকে দেখব। সুখের জন্য আমরা দৌড়াতেই থাকি, প্রাণ চলে যায়, ভ্রমিত হয়ে থাকি, এই দেখতে দেখতেই আমরা মরে যাই। সুখের জন্য আমরা তালাশ করি, আবার আবার ধীরে ধীরে লোভ লালসার মধ্যে জীবনটা অস্তমিত হয়। একটা ভুল করে শ্বাস নিই, আর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিই। একটা ভুল করে শ্বাস নিই, আর নিষ্ক্রিয় একদম শান্ত হয়ে যায়। আমরা যদি যজ্ঞ করি, দান করি, তপ করি, এটা প্রয়োজন আছে, ওটার একটা নিজস্ব জায়গা আছে, ওটা নিজস্ব প্রকাশ আছে, কিন্তু নিষ্ক্রিয় হলে তবে সবটা পাওয়া যায়। বুকের মাঝখানে মনটাকে নিয়ে আসবে, একটা বুক ভরে শ্বাস নাও, আর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দাও। নিষ্ক্রিয় হওয়াটা সব থেকে কঠিন। নিজেকে খালি হয়ে যাওয়াটা সব থেকে কঠিন। আমরা কিছু না কিছু করতেই থাকি, নিজের মনের হিসাব কিতাব লাগাতেই থাকি। সত্যি করে নিষ্ক্রিয় থাকাটা তার জন্য রজগুণকে একটু শান্ত হয়ে যেতে হবে। মনটাকে গলায় নিয়ে আসুন, একটা বুক ভরে শ্বাস নেব, আর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। যতক্ষণ না রজগুণ
তমগুণ শান্ত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নিষ্ক্রিয় হতে পারবো না। আবার একটা বুক ভরে শ্বাস নিই, আর মাথায় যে চূড়া রয়েছে ওটাকে, মনটাকে ওখানে রেখে দেবো। রজগুণ একদম শান্ত হয়ে গেলে ধীরে ধীরে মনটা শান্ত হয়ে আসছে। অহংকার ব্যক্তি কিছু না কিছু করবো এই ভাবনা নিয়ে থাকে, করে দেখাবো এই ভাবনা। কিছু করার পর তো মনটা শান্ত হয়ে যায়, সারা শরীরটাকে দেখবো। আমরা যখন পাহাড়ে চড়ি না, তখন শ্বাসটাও খুব জোরে জোরে চলতে থাকে, মনটাকে শ্বাসের দিকে দিই আর ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দিই। শরীরের প্রতিটা কোনায় কোনায় মনটাকে নিয়ে যাবে। সম্পূর্ণ বিশ্রাম, মনটাকে নিয়ে আসে। ধীরে ধীরে অনুভব করব সারা শরীরের ব্যথা বেদনা ধীরে ধীরে শান্ত হয়ে গেছে। ব্যথা বেদনা নেই, রাগ ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে তা ক্ষমতা অতি সামান্য। কতক্ষণ ধরে শুনব, কত শুনব, কত জিনিসের স্বাদ নেব, এই চিন্তা করতে করতে জীবনের অনেকটা সময় চলে। এই যে আমরা সঙ্গীত শুনি, কতক্ষণ শুনি, কত রাত, কত দিন। সারা মাস ধরে যদি সঙ্গীত হয় কিংবা যদি সুন্দর দৃশ্য থাকে, স্পর্শ যদি আমরা নিই, সুগন্ধ যদি নিই, এর শক্তি অতি সীমিত, কিন্তু মনের যে লালচ
সেটা অপরিসীম। এটা বাড়তেই থাকে। আমরা সবাই এটা করে থাকি। লালচ যেটা, সেটা আমরা সব সময় শুনতেই থাকি, এটা করো, ওটা করো, সেটা করো, এটা করলে ঠিক হয়ে যাবে। স্পিরিচুয়াল লেভেলেও আমরা এটা শুনতে থাকি। সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে, নিঃসঙ্গ হয়ে যাবে, সবার উপরে যাওয়া। সমাধি থেকে অনেক সিদ্ধি পাওয়া যায়, কিন্তু ওরও বাইরে চলে যাওয়া। শ্বাসের প্রতি ধ্যান, আর নিজেকে সম্পূর্ণ খালি করে দেবে। একটা বস্তু থেকে সবকিছু তৈরি, এই ভাব। বাইরের বাতাবরণের প্রতি সজাগ হয়ে আছে। একটা বুক ভরে শ্বাস নেব, আর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। এই বাংলার বায়ু, এই বাংলার জল, এই বাংলার আকাশ, এই বাংলার মাটি, সবাইকে প্রণাম। এই সাপ দিতে গেলে সবকিছুকে ত্যাগ করতে হবে, নিষ্ক্রিয় হয়ে যাওয়া, লালচ থেকে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিতে হবে। সত্যি করে তবেই আনন্দ আসবে, কিছু পাওয়ার জন্য নয়, কিছু দেবার জন্য। আনন্দ স্বরূপ তখন নিজেকে অনুভব করা যায়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ পূর্ণ পূর্ণ। হে ভগবান, ফুলের থেকে
যে সুগন্ধ বেরোয়, সেরকম নিজের স্বভাব ওরকম ফুলের মতো হতে হয়। এই সুন্দর গন্ধটা পেল কি পেল না তার জন্য অনুভব করার কোনো দরকার নেই। ফুল কখনোই দেখে না কে তাকে স্বীকার করলো কি না করলো, সে নিজেকে আনন্দ নিয়ে থাকে। সত্যি করে আনন্দ হয়ে যায়। আমি এখানে রয়েছি এই অল্প কিছু দেওয়ার জন্য। দেওয়াটা আমার স্বভাব, কিছু নেওয়ার জন্য এই বাংলায় আমি আসিনি। আবার একটা বুক ভরে শ্বাস নেব, আর ধীরে ধীরে আস্তে আস্তে সময় নিয়ে চোখ খুলব। জয় গুরুদেব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। জয় গুরুদেব।